আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে সকালবেলা নাস্তার একটা ভিডিও, সেটাই একটু ব্লগ আকারে নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা করি, সবার প্রথমে নাস্তাটা তৈরি করে ফেলি। নামাজ পড়েই নাস্তা তৈরি করতে চলে আসি। আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি, মোটামুটিভাবে বলা যায় 4:45টার দিকে ঘুম থেকে উঠে পড়ি। তারপরে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়েই আমি নাস্তা তৈরি করতে চলে আসি রান্নাঘরে। সবসময় যে রুটি বা পরোটা বানাই তা কিন্তু না। আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা পরোটা। এই পরোটার প্রতিটা লেয়ারে আমি ঘি দিয়েছি এবং ভাজিও ঘি দিয়ে, কারণ এই ঘি দিয়ে ভাজা পরোটা খেতে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে এবং আমি নিজেও খুব পছন্দ করি। আর এই ঘিটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা, যার কারণে ঘিয়ের ফ্লেভারটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না। যে কোনো খাঁটি জিনিস খেতে অসাধারণ হয়। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলা যেটা, সেটাতে মুরগির মাংস আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সেটাও আমার রান্না করা প্রায় শেষের দিকে। এদিকে পরোটাগুলোও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। প্রতিদিন কিন্তু আমরা রুটি বা পরোটা খাই না, কোনো দিন ভাত, খিচুড়ি সব কিছুই খাওয়া হয়। তবে সবসময় চেষ্টা করি সকালে ফ্রেশ খাবারটা পরিবারের সবাইকে দিতে, এবং আমি 3 বেলায় চেষ্টা করি ফ্রেশ খাবার খেতে এবং বাচ্চাদেরকে ফ্রেশ খাবার খাওয়াতে। আমি ফ্রোজেন খাবারটা একেবারেই পছন্দ করি না। অনেকে আছে রুটি বা পরোটা ফ্রোজেন করে রাখে, তারপরে হচ্ছে সেগুলা ভেজে খাই। আমি কিন্তু একেবারে ফ্রেশ পরোটা বানিয়ে তারপরে ভেজে ফেলি। কারণ হচ্ছে ফ্রেশ খাবারের মজাই আলাদা, আর সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আবার অনেকে আছে ফ্রোজেন পরোটা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই। আমার কাছে কিন্তু ওটা ভালো লাগে না। নিজে হাতে তৈরি করা পরোটা, সেটার টেস্ট অন্যরকম। এর সাথে আছে পায়েস। তো পায়েসটা কিন্তু ভীষণ মজা, পরোটার সাথে পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে আছে হচ্ছে আম, মৌসুমি ফল আম। আমের সিজন তো শেষই হয়ে গেল, এখনও পাওয়া যাচ্ছে এই যে আমগুলা, বাড়িফোর আমগুলা। তো যে আমগুলা পাওয়া যাচ্ছে খাওয়া হচ্ছে। আম আমরা প্রচুর খাই। আলহামদুলিল্লাহ আমার নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তো নাস্তা তৈরি করা শেষ হয়ে গেলে আমি যেটা করি, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাই। বাবুদেরকে নাস্তা করাই নিয়ে তারপরে হচ্ছে স্কুলে চলে যাই। স্কুলে বাবুদেরকে দিয়ে আসার পরে আমি একটু হাঁটি, আর তারপরে বাসায় চলে আসি। আর বাসায় চলে এসে আমি নাস্তা করি। আমি কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করার সাথে সাথে নাস্তা খেতে পারি না। আমি বাবুদের স্কুলে দিয়ে আসি, তারপরে 8টা সাড়ে 8টার দিকে নাস্তা করি। আর তারপরে হচ্ছে বাবুদেরকে আবার স্কুল থেকে নিয়ে আসতে যাই। যখন বাবুদের স্কুলটা ছুটি হয়ে যায়, তখন আবার বাবুদেরকে নিয়ে চলে আসি বাসায়।